তাহলে আমাদের যে তৃতীয় পর্ব ছিল গ্রীষ্ম দুপুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের গল্প যা মাটির ভেপু। তো প্রথম প্রশ্ন আছে, অপু দূরের অশ্বত্থ গাছটির দিকে তাকিয়ে কী ভাবতো অপু অশ্বত্থ গাছটির দিকে তাকিয়ে? অপু দূরের যে অশ্বত্থ গাছটির দিকে তাকিয়ে অনেক দূরের অজানা দেশের কথা ভাবতো। তার মনে নানা রকম কল্পনার সৃষ্টি হতো এবং সে বিস্ময় ও আনন্দ অনুভব করতো। শুধু তাই নয়, সে ভাবতো সে মার কাছে যে রাজকন্যা বা রাজ্যের রাজকুমার, যে রাজ্যের গল্প, যে রূপকথা রাজ্যের কথা গল্পগুলো শুনেছিল, হয়তো এই অশ্বত্থ গাছের পরেই সে রূপকথা রাজ্যের শুরু। সত্যি গাছটির দিকে তাকিয়ে সে এগুলোই ভাবতো। 2 নম্বর প্রশ্ন, উড়ন্ত চিল দেখে অপুর মনে কী অনুভূতি হতো? উড়ন্ত চিল দূরে মিলিয়ে যেতে দেখলে অপুর মনে হতো সে যেন মায়ের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তখন সে ভয়ে দ্রুত মায়ের কাছে ছুটে যেত। দুপুরবেলা অপুর মা কী করতেন? দুপুরবেলা অপুর মা জানলার ধারে শুয়ে সুর করে কাশিদাসী মহাভারত পড়তেন। অপু মায়ের মুখে কুরুক্ষেত্র যুদ্ধের কাহিনী শুনে মুগ্ধ হয়ে যেতেন। শুধু তাই নয়, অপু মুগ্ধ হওয়ার সাথে সাথে সেটাও ভাবতো যে মহাভারতে বোধহয় যুদ্ধের ঘটনাটা একটু অল্প করে দেখানো আছে, আর একটু বেশি হলে হয়তো খুব ভালো হতো। তো সে তো একটি ছোটো বাচ্চা, তো অপু তো একজন ছোটো বাচ্চা, তো তার তো একটু গল্প, যুদ্ধের গল্প, মারামারি গল্প এসব তো শুনতে ভালোই লাগবে। তো সে সেই কুরুক্ষেত্র যুদ্ধের গল্প তার মার মুখে শুনে না সে মুগ্ধ হয়ে যেত, এবং সে ভাবতো ওই যুদ্ধের কাহিনী হয়তো একটু কম করেই দেওয়া আছে, একটু বেশি হলে একটু ভালো হতো। তাই সে সেটা নিজেই তৈরি করার চেষ্টা করতো খেলার ছলে বা খেলার ইয়েতে অভিনয় করে। আচ্ছা, পরের প্রশ্ন, মহাভারতের গল্প অপুর মনে কী প্রভাব ফেলেছিল? মহাভারতের যুদ্ধের গল্প, যেটা আমি বললাম আগের প্রশ্নেই, কথা প্রসঙ্গে বলে ফেললাম। তো একই উত্তর, যে মহাভারতের যুদ্ধের গল্পে অপুর কল্পনা শক্তিকে প্রবলভাবে প্রভাবিত করেছিল। সে নিজেই তার গাছের ডাল হাতে নিয়ে যুদ্ধের অভিনয় করতো, নিজেকে যোদ্ধা বলে ভাবতো। কেন? সেরকম যুদ্ধ খেলতো উঠোনে। কেন? সে ভাবতো এই যুদ্ধের কাহিনীটা কুরুক্ষেত্রের অল্প করে দেওয়া আছে, আর একটু বেশি হলে খুব ভালো হতো। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, দুর্গা অপুর সম্পর্ক কেমন ছিল? দুর্গা, তো আমরা সবাই জানি দুর্গা অপু দুজন ভাই বোন। দুর্গা অপুর প্রতি খুব স্নেহশীল ছিল। সে অপুর সঙ্গে বনে জঙ্গলে ঘুরতো, ফল পাড়তো এবং নানা খেলায় মেতে উঠতো, এবং অপু দিদির কথা খুব মানতো। শুধু তাই নয়, যখন দুর্গা মায়ের তাড়া খেয়েছিল এবং যখন মা তাড়া করে তাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল চুরি অপবাদে, সে কিন্তু সারাদিন দিদিকে খুঁজে বেরিয়েছে যে দিদি কোথায়। সে বনে বাদালে গাছতলায় সবার বাড়িতে খুঁজে বেরিয়েছে, দিদিকে কোথাও যখন খুঁজে পায়নি, এবং যখন সে খুঁজে পেলো বাড়ির দিকে, যখন জানতে পারলো দিদি বাড়ির দিকে যাচ্ছে, এবং সে যখন বাড়ির দিকে যাচ্ছিল, সে আবার দেখলো কি যে মা দিদিকে আবার তাড়া করেছে এবং দিদি আবার ঘর থেকে বেরিয়ে গেছে। তখন যখন মা তাকে ডেকে দুধের গ্লাসটা হাতে দিল, তখন সে কিন্তু দুধের গ্লাসটা মুখে ধরেছিল, চুমুক দেয়নি দুধে। যখন মা তাকে জোর করলো খাওয়ার জন্য, তখন কিন্তু সে ফুপিয়ে উঠলো মানে জোরে চিৎকার করে কাঁদতে পারছে না ভয়ে, কিন্তু সে কেঁদেই দিয়েছিল। যখন মা তাকে জিজ্ঞেস করলো কী হয়েছে,